নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, সৌরভ আর্ট চ্যানেলের আঙিনায় সকলকে স্বাগত। আজকে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে মাটির সরাচিত্র করে একটি তোমাদের দেখাবো, তার সঙ্গে সেটাকে আমি কিভাবে ওয়াল হ্যাঙ্গিং হিসাবে ব্যবহার করতে পারি সেটাও দেখাবো। চলো শুরু করা যাক। তো তার সঙ্গে থাকছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো গল্প শুনতে শুনতে আমার কাজটি সম্পূর্ণ করা যাক। অক্ষয় তৃতীয়া মানে হলো যা কিছু দীর্ঘস্থায়ী তাই অক্ষয়। সঙ্গে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি, দুই মিলিয়ে অক্ষয় তৃতীয়া। বাংলা তথা ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনের আলাদা গুরুত্ব রয়েছে। লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজো করে নতুন শুভ কাজ শুরু করা হয়। কিন্তু কেন এই দিনটি শুভারম্ভের জন্য শুভ? ব্রহ্মপুরাণ, পৌরাণিক কাহিনী ও পুরাণবিদদের নানা মতে এই তিথিতেই নাকি মহাভারতের জন্ম। জড়িয়ে গণেশের অর্ধভগ্ন দাঁতের কাহিনী। এই দিনেই নাকি জন্ম বিষ্ণুর দশম অবতারের ক্ষত্রিয় নিধন যজ্ঞে নামা বিতর্কিত পুরুষ পরশুরাম। গঙ্গার মর্তে পদার্পণ এই দিনেই। বলা হয় সত্যযুগে শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়াতেই। অক্ষয় তৃতীয়া যেন যুগ যুগ ধরে শুভ সূচনা, পরিবর্তনের নিশান বহন করে চলেছে। যেন শুক্লপক্ষের তৃতীয়া তিথির কলিকালের সূচনা। নবদ্বীপের রঘুনন্দন ব্রহ্মপুরাণ থেকে কয়েকটি লাইন টেনে বলেছেন, এই দিনেই শুরু হয়েছে সত্যযুগ। তার জন্য অক্ষয় তৃতীয়াকে যুগাম্ভর বলা হয়। অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে গঙ্গার মর্তে আসার যোগও। ভারতবর্ষের দীর্ঘতম নদী গঙ্গা, যার প্রবাহ মর্ত্যলোকেই ছিল না। ব্রহ্মার মানস কন্যাকে ইহলোকে নিয়ে আসেন রাজা ভগীরথ। সেই দিনটিও নাকি অক্ষয় তৃতীয়া। কিন্তু পুরাণবিদদের মতে তা নিয়েও মতবিরোধ আছে। কেউ কেউ বলেন বৈশাখ নয়, গঙ্গা মর্তে আসেন জ্যৈষ্ঠ মাসে। আরেক পক্ষ মনে করেন তীব্র খরস্রোতা গঙ্গা সরাসরি মর্তে আসলে তার প্রবাহকে নিয়ন্ত্রণ করা যাবে না বলে বিপদের মুশকিল আসান দেবাদিদেব মহাদেব চন্দ্রচূড় মাথায় ধারণ করলেন জাহ্নবীকে। সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া। আবার ক্ষত্রিয় বিনাশী মাতৃহত্যার দায়ে যার কুরুল রক্তস্নাত সেই পরশুরাম জন্ম এই অক্ষয় তৃতীয়াতেই, যার ফলে অনেকে বিষ্ণু মন্দিরে এই অক্ষয় তৃতীয়াকে পরশুরাম জয়ন্তী হিসাবেও পালন করা হয়। তবে দেবী ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণেও পরশুরামের জন্ম সংক্রান্ত বিভিন্ন কিংবদন্তি পাওয়া যায়। কিন্তু মহাভারতের সঙ্গে অক্ষয় তৃতীয়ার কী সম্পর্ক? প্রচলিত মতে সৃষ্টিকর্তা ব্রহ্মার নির্দেশে ব্যাসদেব মহাভারত লিখতে রাজি হন। কিন্তু নিজে কুরুবংশের একাধিক প্রজন্ম দেখার দরুন জানতেন এই মহাকাব্যের আয়তন কতটা হতে চলেছে। তিনি একজন লিপিকার চান। গণেশকে সেই দায়ভার দেওয়া হয়। সিদ্ধিদাতা রাজি হন একটানা লিখে যাওয়ার শর্তে। মনে করা হয় কাজটি শুরু হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন। এইদিকে লাগাতার লিখতে লিখতে কলম ভেঙে যায় গণেশের। পার্বতীপুত্র লেখা না থামিয়ে নিজের দাঁত ভেঙে সেই ভগ্নাংশে কলম হিসাবে ব্যবহার করেন। অতএব মহাকাব্য ও গণেশের ভাঙা দাঁতের সঙ্গে জড়িয়ে গেল সেই অক্ষয় তৃতীয়া। কেমন লাগলো আমার এই বিশেষ গল্প? আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর আমার এদিকের কাজও প্রায় শেষ হয়ে এসছে। মাটির সরার উপর আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে একটি লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের পট পেন্টিং করেছি, খুবই সাবেকি ধাঁচে। তোমাদের অবশ্যই ভালো লাগবে। তার হিসাবে এবার আমি এখানে রেড এবং গ্রিন কালারের সাইডে
বর্ডার দিয়ে দিলাম। এরপর খুবই সাবেকি একটি কলকা আমি এখানে করে দেখিয়েছি। তার সঙ্গে আমি ওয়াল হ্যাঙ্গিং ব্যবহার করার জন্য এখানে কিছু পুঁতি এবং তোমার ঘন্টা, তার সঙ্গে কিছু কড়ি এখানে দিয়ে আমি একটি ওয়াল হ্যাঙ্গিংয়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার ভিডিও নিত্য নতুন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।